না কেন? মরে খুব লজ্জা করে। এই আমি তো ছোটবেলা থেকেই কীর্তন করছি মায়েরা। যখন আমি মাধ্যমিক দিয়েছিলাম, যখন ক্লাসে ঢুকতাম, আমার গলায় তো মালা ছিল। তো অনেক আমার বান্ধবীরা যারা ছিল তারা বলতো, এই সুচিত্রা, তুই যে মালা পরে থাকিস গলায়, তোর কষ্ট হয় না? গলা কিরকির করে না? ও মায়েরা, আমরা গলায় সোনার চেন পরতে কিন্তু আমাদের কষ্ট হয় না, তাই না? সোনার গলায় চেন পরার জন্য স্বামীর কাছে কত বায়না ধরি, গয়না কিনে দাও, গয়না কিনে দাও। পাশের বাড়ির দিদি, তার স্বামী কত সুন্দর গয়না কিনে দিয়েছে, তুমি দিচ্ছ না। ও মা বলে, শোনো, তুলসীর মালা গলায় পরলে কি হবে, আর সোনার হার গলায় পরলে কি হবে? বলে, তুলসীর মালা তুমি যদি গলায় সোনার চেন পরো, গলায় সোনার হার পরো, তোমার দিকে ডাকাতের লক্ষ্য পড়বে, চোরের লক্ষ্য পড়বে, ছিনতাইদের লক্ষ্য পড়বে। পড়বে কি না? কি বাবা, পড়বে কি না? আপনি যেতে পারবেন রাতের বেলায় গলায় 10 ভরি সোনার চেন পরে একটু রাস্তায় হেঁটে দেখে আসুন? বেশি দূর যেতে হবে না, আপনাদের ওই হাই রোডে একটু হেঁটে আসুন। বলে, প্রাণও যাবে, হারও যাবে, সব যাবে। তাহলে গলায় সোনার যদি চেন থাকে, আপনার দিকে খারাপ মানুষের দৃষ্টি যাবে। আর যদি গলায় তুলসীর হার থাকে, যদি তুলসীর মালা গলায় থাকে, তাহলে ভগবানের লক্ষ্য আপনার দিকে পড়বে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভগবানের লক্ষ্য আপনার দিকে পড়বে। আর ভগবানের যদি দৃষ্টি কারো প্রতি পড়ে, ও মায়েরা, তার ক্ষতি করে এমন ক্ষমতা জগতে কার আছে গো? তাই যদি হতো, দুর্যোধন তো পারত ওই 5 ভাইকে একেবারে পায়ে পিষে মেরে ফেলতে। দুর্যোধনের ছিল 100 ভাই, আর যুধিষ্ঠিরের ছিল 5 ভাই। তাহলে দুর্যোধন তো পারত কুরুক্ষেত্রের যুদ্ধে ওই 5 ভাইকে একেবারে পায়ে পিষে মেরে ফেলতে। পেরেছিল কি? পারেনি। কেন না, তাদের প্রতি ভগবানের কৃপা ছিল, দৃষ্টি ছিল, লক্ষ্য ছিল, তাই পারেনি। তাই ভগবানের কৃপা যদি কারো প্রতি থাকে, তাকে মারার ক্ষমতা, ধ্বংস করার ক্ষমতা এই জগতে কারো হয়নি মা। তাই আপনি পড়ে দেখুন, এদিক ওদিক লক্ষ্য না দিয়ে, হিন্দু ধর্মের মানুষ আমরা, গলায় তুলসীর মালা পরো, একদিন দুদিন লজ্জা লাগবে, তারপর দেখবেন আর খুলতে ইচ্ছা করবে না। জানেন মায়েরা, আপনি কোনো একদিন নির্জনে লুকিয়ে বাজার থেকে একটা মালা কিনে এনে ঘরের কোণে বসে কোনো একদিন মালাটা গলায় পরে নিন। কপালে তিলক সেবা করুন, আর করে আপনি আয়নাতে আপনার বদনটা একটু দেখবেন। একটা গলায় সোনার চেন পরলে আপনাকে যতটা না সুন্দর লাগে, যদি কেউ গলায় তুলসীর মালা পরতে পারে, তার দ্বিগুণ সুন্দর তাকে দেখায়। নিতাই গৌর হরি বল, হরি হরি বল। তার দ্বিগুণ সুন্দর তাকে দেখায়। ভগবানের কৃপা যদি কেউ পায় না, তার রূপের পরিবর্তন ঘটে যায়, গুণের পরিবর্তন ঘটে যায়। নরোত্তম দাস ঠাকুর মহাশয়, যিনি অনেক পদ পদাবলী রচনা করেছেন, সেই নরোত্তম দাস ঠাকুর জন্মের পর সেই নরোত্তম দাস ঠাকুরের গায়ের রং ছিল বাবা কালো। রাজার ছেলে, কিন্তু কালো হয়ে জন্ম হয়েছে। কিন্তু যেদিন নরোত্তম গৌর কৃপা লাভ করেছিল, সেদিন তার গায়ের রঙের পরিবর্তন হয়ে গিয়েছিল। নিতাই গৌর হরি বল, হরি হরি বল। তার অঙ্গের কালো রং দূরে গিয়ে গৌর বর্ণ হয়ে গিয়েছিল। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই তো শাস্ত্রে বলেছে, কি বলেছে জানো? বলে, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি
যার মুখ দেখি ভুলে যাবে হরি তার মুখ পানে চেও না, তার মুখ পানে চেও না। যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। যার মুখ দেখে ভুলে যাবে হরি, যার মুখ দেখে ভুলে যাবে হরি তার মুখ পানে চেও না, তার মুখ পানে চেও না। খুব মন দিয়ে শুনবেন, দেখবেন অনেক মানুষ আছে যদি তাকে বলা হয় চলো গো একটু হরিনাম শুনি, ও দিদি চলো না একটু সুচিত্রা এসেছে কীর্তন শুনতে যাই, বলে সময় নাই। আরে বাবা 1 ঘন্টা দেখেই চলে আসবো। আরে বাবা বললাম তো সময় নাই, তুই যা। ও দিদি চলো না সুচিত্রা দেখতে কেমন দেখেই চলে আসবো, 5 মিনিটের জন্য চলো। আরে বাবা বললাম তো সময় নাই, তুই যা। সময়ের বাহানা দিচ্ছে মায়েরা, কিন্তু ওই মুহূর্তে আপনি একটু পরচর্চা জুড়ে দিন, হরি বল। আপনি শুধু বলুন ও দিদি ওই পাশের বাড়ির মেয়েটা যে ওই ছেলেটার হাত ধরে পালিয়ে গিয়েছিল, ও কি ওর বাড়ির লোকগুলো কি মেনে নিয়েছে? হরি হরি বল। একটু পরচর্চা জুড়ে দিন, দেখবেন ঘন্টার পর ঘন্টা আপনার সঙ্গে কাটিয়ে দেবে, তখন আর সময়ের দিকে লক্ষ্য দেবে না। নিতাই গৌর হরি বল। তাই মায়েরা যার মুখে হরি কথা নাই তার কাছে যেও না, যার মুখ দেখি ভুলে যাবে হরি তার মুখ পানে চেও না। আর কি বললেন? কদিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবার। কদিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো পার করো পার। কদিন রহিবে, কদিন থাকবো কোনো গ্যারান্টি আছে কি? কেউ গ্যারান্টি নিয়ে এসেছো? তাই মায়েরা কদিন থাকবো জানি না, তাই বললেন কি শোনো, কদিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবার। কদিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবার। পরের কথায় কি বা আসে যায়, পরের কথায় কি বা আসে যায়। পরের কথায়, খুব আস্তে, পরের কথায় কি বা আসে যায়। পরের কথায় কি বা আসে যায়। মিছে দাগা তুমি পেও না, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। যার মুখ দেখে ভুলে যাবে হরি, যার মুখ দেখে ভুলে যাবে হরি তার মুখ পানে চেও না, তার মুখ পানে চেও না। কে তোমাকে কবে কি কথা বলিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। কে তোমাকে কবে কি কথা বলিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। মায়েরা দেখবেন আপনি যদি গলায় তুলসীর মালা পরেন, আপনাকে দেখলে অনেকে উপহাস করবে, ব্যঙ্গ করবে, হাসাহাসি করবে, বলে দূর বাবু ওদিকে লক্ষ্য দিও না, তোমার মঙ্গল তুমি করে যাও। কে তোমাকে কবে কি কথা বলিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। কে তোমাকে কবে কি কথা বলিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। বিপদে সম্পদে রাখিবে যে পদে, পদে সম্পদে রাখিবে যে পদে।
বিপদে সম্পদে রাখিবে যে পদে, বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবনা, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না, যার মুখ দেখি ভুলে যাবে হরি, যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না, যার মুখ দেখে ভুলে যাবে হরি, যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার মুখ পানে যেও না, তার মুখ পানে যেও না। ভক্তমণ্ডলী, এটা শুধু গান নয় মা, জ্ঞান আছে গানের মধ্যে। কি বলছে? কে তোমাকে কবে কি কথা বলিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে, বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবো না। বিপদে কে রক্ষা করবে মা? ওই পাশের বাড়ির লালটুর মা এসে তোমায় রক্ষা করবে? দেখবেন আপনি ডাক্তারের কাছে নিয়ে যাবেন, ডাক্তার বলবে আমার হাতে আর কিছু নেই, একমাত্র সেই পারে রক্ষা করতে, তাই তাকে ডাকো। ডাক্তার বলে কি না? বলে না? তাহলে তখন ছুটে যায় ডাক্তার কথা শুনে ভগবানের কাছে। কেন? ডাক্তারের কাছে যাওয়ার আগে যদি ভগবানকে ডাকতে তাহলে এত কষ্ট ভোগ করতে হতো না। নিতাই গৌর হরি বল। তাহলে বিপদে কে রক্ষা করবে? বিপদে একজনই রক্ষা করবে, তিনি হলেন অনাদিরাদি গোবিন্দম। তাই যে রক্ষা করবে তাকে ডাকতে কেন এত দেরি করছো গো? শোনা, হরি কথা কও, হরি গুণ গাও, হরি নামে রসে সদা মত্ত হও। হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও। হরি কথা কও, হরি গুণ গাও, হরি নামে রসে সদা মত্ত হও। হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও। হরি নামে গীতি গাও নীতি নীতি, হরি নাম নীতি গাও নীতি নীতি, হরি নামে গীতি গাও নীতি নীতি, হরি নাম গাও নীতি নীতি। অন্য কোন গীত গেও না, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না, যার মুখ দেখি ভুলে যাবে হরি, যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। যার মুখ নিতাই গৌর হরি বল হরি বল। তার কাছে তুমি যেও না, যার মুখ দেখে ভুলে যাবে হরি, যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার মুখ পানে যেও না। নিতাই গৌর হরি বল হরি বল। তার মুখ পানে যেও না। তাহলে চলো দাদা, আমরা দুই ভাই যাই মহাপ্রভুর চরণে আশ্রয় করতে। এই দুই ভাইয়ের বাড়ি কোথায় বাবা? বাড়ি হচ্ছে বর্ধমান জেলায় কাটোয়া মহকুমার অন্তর্গত শ্রীখণ্ড গ্রাম থেকে দুই ভাই চললেন সংসার গৃহ পরিত্যাগ করে। দুই ভাই চলেছে বাবা গৌর হরির চরণে আশ্রয় নিতে। তা দুই ভাইয়ের নাম কি বলেছিলাম? এই খুকি, বাতাসটা কোন দিকে যাচ্ছে রে ভাই? একজনের নাম মুকুন্দ কবিরাজ আর একজনের নাম নরহরি কবিরাজ। আস্তে, চঞ্চল হইও না মা, ওকে বসাও, ওকে বসিয়ে দাও। হরি বল। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে দুই ভাই তারা চললেন মহাপ্রভুর কাছে। নবদ্বীপ থেকে চললেন, মানে শ্রীখণ্ড, বর্ধমান শ্রীখণ্ড থেকে চললেন নবদ্বীপে। আর এদিকে মহাপ্রভু আমার সেই সুরধ্বনি গঙ্গার তীরে
ভক্তগণ সঙ্গে নয়ে মহাপ্রভু আমার হরিনাম গাইছে। হরিনাম গাইছে। কি ভক্তমণ্ডলী, এই যে বলছি বাড়ি থেকে কি কিছু সেবা টেবা আজকে করে আসো নাই তোমরা? করেছো? ও ভক্তগণ, তোমরাও করেছো? সেবা করেছো? বাড়ি থেকে সেবা করে এদিকে বাবা আপনারা সবাই সেবা করে এসেছেন তো? তাহলে হরিনাম যে করছো, হরিনাম গাওয়ার প্রতি কোনো মানে উৎসাহ নেই কেন? তাই ভক্তগণ চলো আমরা আজকে হরিনাম শুরু করি প্রত্যেক দিনের মতো। তাই গৌর হরি আমার কি করছে, সেই সুরধ্বনি গঙ্গার তীরে হরিনাম গাইছে। কিবা সুরধ্বনির তীরে তীর মহাবিলসই সমবয় বালক সঙ্গে সুরধ্বনি তীর মহাবিলসই সমবয় বালক সঙ্গে কিবা সুরধ্বনি তীরে তীর মহাবিলসই সমবয় বালক সঙ্গে। সুরধ্বনির তীরে তীর মহাবিলসই সমবয় বালক সঙ্গে কিবা সুরধ্বনি তীরে তীর মহাবিলসই সমবয় বালক সঙ্গে। এই কি হয়েছে তোদের? এই দেখি হাত তোল, হাত তোল, এই হাত তোল। এইবার আমার সঙ্গে আমি যেভাবে দেখাবো সেইভাবে করবি, কেমন? করে কর তালে ধ্বনিত হরি হরি ধ্বনি, করে কর তালে ধ্বনিত হরি হরি ধ্বনি করে কর তালে করে কর তালে ধ্বনিত হরি হরি ধ্বনি, কর তাল শানে ধ্বনিত হরি হরি ধ্বনি হরি হরি বলো ভাই, আর হরি হরি বলো ভাই, হরি হরি বলো ভাই, হরি 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 বলো ভাই। ও ভক্তগণ সবাই মিলে আমার সঙ্গে একবার বলো দেখি, বলি কীর্তন গাইতে তোমাদের ভালো লাগে? লাগে তো? কার কার ভালো লাগে না একটু হাত তুলুন দেখি। হরি বল। বলি এমনি কি আর সংসারে ঝগড়া হয় গো? এই সোনার ভুলেই হয়। তা চলুন সবাই মিলে একটু আমার সঙ্গে বলুন তো, প্রত্যেকদিন তো সিরিয়াল দেখেন, আজকে একটু হরিনাম করুন। সবাই মিলে বলুন, হরি হরি বলো ভাই, হরি 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 বলো ভাই। আমি একবার আপনারা একবার, হরি হরি বলো ভাই, হরি হরি বলো ভাই, হরি 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 বলো ভাই। নাম বিনা গতি না, হরি 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 বলো ভাই। নামের মধ্যে আছে কানাই, হরি হরি বলো ভাই। নামে আছে গৌর নিতাই, হরি হরি বলো ভাই। নামে আছে গৌর নিতাই, হরি হরি বলো ভাই। সংসার জ্বালা দূরে যায়, হরি হরি বলো ভাই। সংসার জ্বালা দূরে যায়, হরি হরি বলো ভাই। করে কর তালে ধ্বনিত হরি হরি ধ্বনি, কিবা করে
করে করতালে ধ্বনি তো হরি হরি ধ্বনি করে করতালে ধ্বনি তো হরি হরি ধ্বনি নাচত নটবর রঙ্গে সুরধ্বনির তীরে তীর মহাবিলস সমবয় বালক সঙ্গে কিবা সুরধ্বনি নিতাই গৌর হরি বল। ধীর মহাবিলস সমবয় বালক সঙ্গে সুরধ্বনির তীরে সমবয় বিরোধী সমবয় বালক সঙ্গে কিবা সুরধ্বনি দিনে ধীর মহাবিলস সমবয় বালক সঙ্গে। আরে 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 করছো কি? এই যে দুজনে কি করছো ওখানে? হ্যাঁ ওখানে কি করছে তুমি দেখো না দুজনে কি করছো ওখানে? এদিকে এসো, এসো। আজকে তোমাদের যেন নতুন দেখছি, এর আগে তো দেখি না কোনোদিন। এদিকে এসো, যা বলার আমাকে বলো, এদিকে এসো। আর যেই না ডেকেছে অমনি নরহরি কবিরাজ ছুটে গিয়ে মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরেছে। গৌরহরি, আমায় তুমি ডেকেছো, এত ভক্তের মধ্যে আমার মতো অধমের প্রতি তোমার লক্ষ্য পড়েছে। আমি সেই বর্ধমান থেকে এসেছি প্রভু, তোমার চরণে আশ্রয় নেব বলে। তুমি কৃপা করে আমাকে তোমার যুগল চরণে একটু জায়গা দাও গৌরহরি। আমি অধম বলে আমাকে তুমি দূরে ঠেলে দিও না গৌরহরি, তোমার চরণে আমাকে একটু আশ্রয় দাও। আরে 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 করছো কি? চরণটা ছাড়ো। কি নাম তোমার? প্রভু, আমার নাম নরহরি কবিরাজ। বাবা বাবা বাবা, তা কি চাও তুমি? প্রভু, আমি অন্য কিছু চাই না। আমি গৃহ ত্যাগ করে তোমার চরণে এসেছি, শুধুমাত্র তোমার চরণে আশ্রয় নেব বলে গৌরহরি, শুধুমাত্র তোমার চরণে আশ্রয় নেব। আমি শুনেছি তুমি নাকি খুব দয়াল। আমি শুনেছি তুমি নাকি কাঙাল দেখলে থাকতে পারো না, তাই আমার মতো কাঙাল তুমি সারা জগৎ খুঁজলেও পাবে না। তাই আমাকে তুমি তোমার চরণে একটু জায়গা দাও গৌরহরি, তোমার চরণে একটু জায়গা দাও। পারবে তো? পারবে তো? আমার সঙ্গে থাকতে পারবে তো? আমার সঙ্গে থাকতে গেলে তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে। কোনোদিন গাছের তলায় থাকতে হবে, কোনোদিন অনাহারে কাটাতে হবে, কোনোদিন খোলা আকাশের তলায় তোমায় থাকতে হবে। পারবে তো? পারবো গৌরহরি, আমি সব কষ্ট সহ্য করতে পারবো, শুধু শুধু আমাকে তুমি তোমার একটু সঙ্গে করে নাও। ঠিক আছে ঠিক আছে, আর কাঁদতে হবে না। আমি তোমায় কথা দিলাম, আজ থেকে তুমি আমার সঙ্গ দান করবে। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। তা নরহরি,
তুমি যে আমার সঙ্গে থাকবে, আচ্ছা বলো তো নরহরি, আমার সঙ্গে একটু হরিনাম করো তো দেখি। কি হরিনাম করবে তো? একটু করো নরহরি, বলো আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? আমি যা বলবো তাই বলবে? বেশ, তাহলে শোনো নরহরি। হরিনাম করো ভাই, হরিনাম বলো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, হরিনাম বলো ভাই, হরিনাম বলো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, হরিনাম নাম নাম, হরিনাম নাম নাম, হরিনাম বলো ভাই, হরিনাম বলো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই। প্রভু আপনি বলছেন হরি নাম নাম নাম, ওমা কবার নাম বললেন বাবা? কবার নাম বলেছেন মহাপ্রভু? 3 বার। 3 বার। নরহরি বলছে ও প্রভু, আমি তো এতদিন জেনে এসেছি হরি নাম কৃষ্ণ নাম, আর আপনি বারবার বলছেন নাম নাম নাম, আপনি 3 বার কেন নাম বলছেন? বলে শোনো নরহরি, এই 3টে নামের 3টে অর্থ আছে। তো ভক্তমণ্ডলী, আপনারা কি সেই অর্থগুলো জানতে চান? না থাক, পরে একদিন বলবো দেখা হলে, আজ আর নয়, যেহেতু প্রসাদের ব্যবস্থা রয়েছে তাড়াতাড়ি মিলনটা করতে হবে। তাই শোনো নরহরি, আজ থেকে তুমি হরিনাম করবে। কি গো মায়েরা? মায়েরা তো কিছুই বলছে না। মায়েরা বলে যত তাড়াতাড়ি মিলন হবে ততই মঙ্গল। কি তাহলে কিছু বলছেন না কেন? আমি যখন বললাম যে 3টে নামের মানে কি বলবো, আপনারা তো কিছুই বললেন না। কি বাবা আপনারা কি বলেন? বলবো? হরি বল। তাহলে শোনো, প্রথম নামের মানে কি জানো? শোনো, বলে আগে তো নাম, আগে তো নাম, বলে আগে তো নাম, আগে তো নাম, বলে আগে তো নাম, আগে তো নাম, বলে আগে তো নাম, আগে তো নাম। মহাপ্রভু নামতে বলছে, তার মানে আমরা কোথাও উঠে বসে আছি। তবে আপনারা নয়, আমি, এই যে আমাকে নামতে হবে, না নামলে যেতে পারবো না। আপনারা তো নিচেই আছে। আগে নামতে বলছে মায়েরা। কোথা থেকে নামতে বলছো জানেন? এই স্টেজের উপর থেকে নয়। কোথা থেকে? বলে অহংকারের মঞ্চ থেকে। বলে আগে তো নাম, আগে তো ওই নাম, অহংকারের মান মঞ্চ হতে, আগে তো নাম, আগে তো নাম, ওই অহংকারের মঞ্চ থেকে আরে আগে তো নাম, আগে তো ওই নাম, অভিমান মঞ্চ হতে, আগে তো নাম, আগে তো নাম। অভিমান থাকলে হরিনাম হবে না, হরিনামে প্রেম আসবে না। হরিনাম করবেন কিন্তু নামে প্রেম আসবে না যতক্ষণ অভিমান থাকবে। অভিমান শূন্য হতে হবে, অহংকার শূন্য হতে হবে। এটা হলো প্রথম নামের মানে। আর দ্বিতীয় নামের মানে কি বলি নরহরি? শোনো, কর রে প্রণাম, কর রে প্রণাম, আরে করে রে প্রণাম, করে রে প্রণাম, কর রে প্রণাম,
করে রে ও প্রণাম। তুই করে রে প্রণাম, করে রে প্রণাম। কোথায় প্রণাম করতে বলছে মায়েরা? শাশুড়িকে, গোবিন্দকে না, শুনুন কোথায় প্রণাম করতে বলছে। যত সাধু গুরুর, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যত সাধু গুরুর শ্রীচরণে করে রে প্রণাম, করে রে প্রণাম। যত সাধু গুরুর শ্রীচরণে করে রে প্রণাম, করে রে প্রণাম। মায়েরা কেন ভগবানের চরণে কেন বললেন না, সাধুগুরুর চরণটা আগে কেন বললেন? কারণ আপনি যতই ভগবানের চরণ ধরে ডাকুন না কেন, সাধুগুরু বৈষ্ণব যদি কৃপা না করে ভগবান আপনার ডাকে সাড়া দেবে না। তাই আগে সাধুগুরুর চরণে প্রণাম করতে হয়। সাধুগুরুর চরণে যদি আপনার ভক্তি আসে তবেই তো ভগবানের প্রতি আপনার প্রেম আসবে। নিতাই গৌর হরি বল। হরি হরি বল। তাই মায়েরা কি বললেন? সাধুগুরুর চরণে প্রণাম করতে বললেন। এ না হলো দ্বিতীয় নামের মানে। আর তৃতীয় নামের কি মানে কি জানো? যদি এই দুটি অর্জন করতে পারো, শেষে করবি রে তুই শ্রীহরির নাম। আগে তো নাম, আগে তো নাম। শেষে করবি রে তুই শ্রীহরি নাম, আগে তো নাম, আগে তো নাম। হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই। হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, হরি বল। হরি নাম নাম বলো ভাই, হরি নাম বলো ভাই। হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই। ভক্তমণ্ডলী, নরহরিকে সঙ্গ দান দিলেন, মানে চরণে জায়গা দিলেন। আর নরহরির সঙ্গে যে তার দাদা মুকুন্দ কবিরাজ, মুকুন্দ কবিরাজকে বলল, তোমাকে আমি আশ্রয় দিতে পারবো না, তুমি সংসারে ফিরে যাও। মুকুন্দ কবিরাজ বলল, কেন প্রভু? কেন জানো? কারণ তোমরা দুই ভাই মিলে যদি আমার চরণে আশ্রয় নাও, তাহলে তোমাদেরকে দেখে জগতের মানুষ জানবে যে সংসার ত্যাগ না করলে বুঝি ভগবানকে পাওয়া যাবে না। এই এই চুপ করে বস, একদম চুপ করে বস। তোরা তো লক্ষ্মী ছেলে, খুব সুন্দর হরিনাম গাইলি, আবার ছটফট করছিস কেন? চুপ করে বস, কেমন? আর দুষ্টুমি নয়। ও মায়েরা, মুকুন্দ কবিরাজকে বললো, তুমি সংসারে ফিরে যাও, তোমাকে আমি সন্ন্যাসী হতে দেব না। কেন জানো? কারণ তোমরা যদি একে একে সবাই সন্ন্যাস ধর্ম গ্রহণ করো, তাহলে বাকি মানুষরা মনে করবে যে সংসার না ত্যাগ করলে বুঝি ভগবানকে পাওয়া যাবে না। তাই আমি তোমাকে দ্বারা জগৎকে শিক্ষা দিতে চাই, তোমার দ্বারা জগৎকে শিক্ষা দিতে চাই যে সন্ন্যাসীর থেকেও সংসার ভক্তকে ভগবান বেশি ভালোবাসে। যারা সংসারের মধ্য থেকে ভগবানের নাম করে, ভগবান তাকে বেশি আগে কৃপা করে। যারা সব দিক রক্ষা করে ভগবানকে ডাকে, ভগবান আগে তাদেরকে রক্ষা করে, তাদেরকে দর্শন দেয়। এটা আমি জগতে প্রমাণ করতে চাই। তাই মুকুন্দ, তুমি বাড়ি ফিরে যাও। আর বাড়িতে গিয়ে তুমি কি করবে জানো? তোমাদের সেই পূর্বপুরুষের সেবিত বিগ্রহ গোপীনাথের সেবা করবে, তুমি সংসার ধর্ম গ্রহণ করবে। আর তুমি তো আয়ুর্বেদিক চিকিৎসক কবিরাজ, তাই তুমি মানুষের চিকিৎসা করবে। শোনো, তুমি যদি কোনো রোগীকে তোমার সেবার দ্বারা সুস্থ করে তুলতে পারো, তোমার সেবাতে যদি কোনো রোগী আনন্দ পায়, সুস্থ হয়ে যায়, তাহলে ভাববে তুমি ভগবানকে আনন্দ দিতে পেরেছ। তাই মায়েরা,
কারো দ্বারা যদি কেউ সুখ পায়, আনন্দ পায়, তাতে ভগবান বড় খুশি হয়। আর কারো দ্বারা যদি কেউ কষ্ট পায়, বিনা দোষে অপরাধ মানে যন্ত্রণা কষ্ট পায়, তাহলে ভগবান তাতে প্রতি রুষ্ট হয়। তাই যাও মুকুন্দ, তুমি সংসারে ফিরে সংসার ধর্ম গ্রহণ করে তুমি গোপীনাথের সেবা করো আর চিকিৎসা করো। তাই আজকে